তুইও নাই, তোর মাও নাই, আমার টাইমও নাই, তাই এই ময়নার সাথে সব বুঝবার করতেছিলাম। তুই ভালো করছো। আমরা এইসব বিষয় নিয়ে কোনো কথা কইবার চাই না কাহা। গুড, ভেরি গুড। এই ঘরের কথা বাইরে বেশি জানাজানি নেওয়াও ভালো। আর তাছাড়া আমিও এই প্রাইভেট ব্যাপারে নাক গলাতেছি না, বুঝছো। কিন্তু ঘরের কথা তো এখন ঘরে নাই, সারা গ্রাম ছড়াই পড়ছে। আর তোমার বাপও একখান পোলা পাইছিল ওর জামাই হিসেবে। ও জহির আর মাইকের মধ্যে কোনো তফাৎ নাই, খালি বক 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 বক, যেখানে বসে খালি তোমাকে বদনাম করে, আজ দুপুরবেলা আমার বাড়িতে মিষ্টি নিয়ে এসে, তারপর সে মিষ্টি নিয়ে সারা দুপুর জ্ঞানর করতে করতে আমার মাথার পোকা বাইর করে ফেলে। মিষ্টি তো আমাকে নিগা আনছিল, আমরা থুই নাই। কসকি তোর নিগা? হ্যাঁ, ও যে কইল মিষ্টি আমার নিগা আনছে। হ্যাঁ না তো মহাটা উঠ যাকে ফাইনাল কথা কয় ফেলা। এইসব নিয়ে আপনার মাথা কামান নাকবো না কাহা। আমগরের সমস্যা আমরাই সমাধান দিব। তোর কথাবার্তা এমন হয়েছে কেরে কছেন, একেবারে ন্যূনবন নাই, আগে তো এমন আসছিল না। ওই তোকে বাপ বাইচা থাকলে কি আমার আশা লাগতো? কি করবো কাহা, নুন আনার আগেই জাগরে পান্তা ফুরোয়, তাগের কথায় আবার নুন নবন থাকে কেমন করে? ও তাহলে আমার হেল্প নিবি না? কথায় তো একেবারে তেল চপচপ করে। এদিকে তন্নিকেই তো জয়নাল 3 টাইম আমার লগে বেয়াদবি করার সাহস পেল। এটা কি গো? কন কি ওরে আপনি দুইটা থাবর দিয়ে পারলেন না? থাপ্পড় তো তরে দেওয়ানো দরকার। ছাগল তোদের নিগাই তো এই ঘটনাটা ঘটলো, তাহলে একদিন কবে মাজা ভেঙে পড়ে থাকতো। এখন আবার কটা দিন ওয়েট করা লাগবে। মিয়া ভাই, এই ওয়েট করতে হইব কা? হরিশঙ্কর সাহেব বিছনায় না? ওহো, তাই তো, হরিশঙ্কর সাথে বিছানায়। আমি খালি ভুলে যাই। তাও তুই কটা দিন পর শুরু কর। দেখ, আমি চাই না মানুষ কোনো ঘটনায় আমাকে সন্দেহ করুক। আইনালের ব্যাপারটা তো জুড়াই গেছে, এখন এটিতে আগে শুরু করি, বুঝছাস? আমি যাই। আমারও মানুষজন টাউট কয়, কিন্তু আমি কোনো মাইন্ড করি না, আমার মাইন্ডে লাগে না। আমার লগে যারা বুদ্ধি দিতে পারে না তারাই আমার একটা আউট কয়। এই জামানায় ব্যাককল হইলে চলে বলেন, এই জামানা হচ্ছে বুদ্ধির জামানা, ব্যাককল হলে চলে না। আমি বুদ্ধি দিয়ে কাজ করি, এই জন্য আমি নিজেকে বুদ্ধিজীবী ভাবি, বুদ্ধি বেচা খাই। তা না হলে এই যে এত টাকা পয়সা করলাম কী করে এখন? আমার বাপে আমার লেগে এক কানা করিও রেখা যায় না, বুঝছেন? আমি যা করছি সব নিজের বুদ্ধি দিয়ে করছি। যাক গো সব কথা, আসল কথা হইল জমি জমা কিছু কিনবেন? না রে বাজান, জমি কিনুম না। জমি কিনে বুদ্ধিমান মানুষ, দিন গেলে জমির দাম বাড়ে। বারো আল্লাহ যা দিছে হাজার শুকুর। তাছাড়া আমার পোলামাই আর কেউ ওই জমির দিকে খেয়াল নেই। একমাত্র মুক্তার ছাড়া ব্যক্তিত্ব এস্টাবলিশ, তারা আর কোন গ্রামে আসবে কিনা সন্দেহ। জমিতে আমি কি করুম? মুক্তা থাকবো, মুক্তারের জন্য কেনেন। না রে বাজান, অলরেডি আমি অন্য চিন্তা ভাবনা করতেছি, এই কোনো ব্যবসায় ঢুকাই দেওয়া যায় কিনা। ব্যবসা করতে তাওটারে বুদ্ধি লাগে, আমি যতদূর জানি মুক্তারের সেই বুদ্ধি নাই। তারপর দেখি না চেষ্টা করে। তাইলে জমি কিনতেছেন না? না বাজান রে, এই দুনিয়ার বুকে একজন মানুষের 3.5 হাত জায়গার বেশি লাগে না রে। জমিতে কি করুম? এইটা তো মরার পরের কাহা। জীবনের লেগে কিছু জমি জায়গা লাগে, জায়গা না কিনলে তো কিছু করার নাই। ভালো জমি বলে কইছিলাম, উড়ি কাহা। উঠপা? হ্যাঁ, অনেক রাত হয়েছে, উড়ি। কিছু মনে করো না, তোমার চাচি তো বাসা নাই, খাতির যত্ন করবার পারলাম না।
বাড়িতে তো কামের মানুষ আছিল, আসলে কিছু খাইবেন না তাই কম। অসুবিধা নাই কাহা, উঠি। বাবাজি একটা কথা। কোন কাহা? না মানে ভাবতেছি তোমার কটা ঠিক হবে কিনা। তুমি এখানে কি করতেছ? একটু টেরা বলে পড়াইছি আর কি। কামের লেগে গ্রামে আইছিলাম, কাম করতে করতে তো রাইত হয়ে গেল, ওই গ্রামে ফিরবার সাহস করলাম না। পকেটে কিছু টাকা পয়সা আছে তো, রাস্তাঘাটের যে অবস্থা, ভাবলাম একটা রাত হুজুর এখানে থেকে যায়। তো তুমি তো আমাকে বাড়ি গেলেই পারতা। সেখানে তো আর এক ট্রাভেল, আপনি তো জানেনই। শুতে যাইতে 10 ঘরের লোককে উঠায় আমার জায়গা হইব ওই সাজলা ঘরের মাইজাতে। মাঝেতে কোন অভ্যাস আমার নাই, আমি তার ফালতু ফ্যামিলি পোলাপার না। মাঝেতে আমি ঘুমাইতে পারি না, হুজুর এখানে চৌকি আছে তাই চলে আইলাম। তাই আপনি নতুন বই থুয়া এখানে কেন? তাতে তোমার কোনো অসুবিধা আছে? আমি হুজুরের এখানে মাঝে মাঝে আসি, একটু আল্লাহর পাক কালাম শুনি, একটু ওয়াজ নসিহত শুনি, তাই না হুজুর? ভালো, তাতে যদি আপনার একটু মতিগতি বদলায়। আমার মতিগতি ঠিকই আছে, তোমার মতিগতি ঠিক করো, বুঝছো? আমার মতিও ঠিক আছে, গতিও ঠিক আছে। ফাজিল বেয়াদব। হুজুর আজ রাতে এখানেই থেকে যাই। গরমকাল, 3 জন এক চৌকি থাকা তো মুশকিল মিয়া। ভাইজান না হয় আজ বাড়িতে থাকুক। কি কোন ভাইজান? এইখান থেকে না গেলে তো এই জহির শালার পুত বুঝে ফেলাব, ও যে টাউট। হুজুর আমি তাহলে আজকে বাড়িতেই যাই, হ্যাঁ আসি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারকাতুহু। আমার বউয়ের চিন্তা ভাবনা এখন অন্যরকম হুজুর। এমন বউ নিয়ে সংসার করা যায় না, খুব কঠিন। মাথার মধ্যে হ্যাঁ খুব বদ বুদ্ধি, বদ চিন্তা। বিয়ার আগে এক বদমাস ছেড়ার লগে প্রেম করছিল, তার নিগা আমার সংসার করতে চাইতেছে না। তাইলে তালাক দিয়ে হলাম। তালাক দিব না হুজুর, তাহলে দেন মোরে টেহা আর খরপোশ দেওয়ান লাগবো। খাওয়া কাজ এরা খরচ বাড়ায় লাভ আছে। ময়না তো আমার দ্বিতীয় বিয়াতে কোনো ট্রাভেল করবো না, ও থাকবো ওর বাপের বাড়িতে, আমি নতুন বই নিয়ে থাকবো আমার বাড়িতে। স্ত্রীর হক নিয়ে কোনো ট্রাভেল হইব না। এই আমার হিসাব নিকাশ একটু আলাদা, মানুষের লগে মেলে না। কেউ আমায় বুদ্ধিমান কয়, কেউ টাউট। তারপরও আমি আমার হিসাবের বাইরে যাই না। কথা বাদ দি, ঘুমাই যাও, মেলা রাইত হয়েছে মিয়া। আল্লাহ ভাইজান, ভাইজান, এই ভাইজান, তুমি এখানে কে? হ্যাঁ হ্যাঁ তাই তো। কিরে আমি এনে কে? তোমাকে আমি সেটাই জিজ্ঞেস করি, তুমি এখানে কে? ও নিশি পাইছিল মনে হয়। কি পাইছিল তোমায়? বুঝোস না, নিশি পাইছিল। ওই যে ঘুমের মধ্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আইতে যায়। নিশি পাইছিল? নিশি পাইছিল? যাওয়ার হয়ে গেছে। হ্যাঁ কারো কোষ না ভাই, হ্যাঁ স্মরণের বিষয়। নিশি পাইছিল? কেমন আছো তুমি? আপনি না আমাকে তুই করে কইতেন।
মেলা দিন বাদে দেখা হয়েছে তো তাই। আরো বেশি দিন বাদে দেখা হইলে কি আপনি করে কইবেন? বাড়ির সবাই ভালো? হ। আপনাকে বড় কাহা মারতে চাই কে? তোমাকে কেটা কইলো? আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না? আপনার ভয় করে না? না। আপনার যদি কিছু হয়? কি হইব? খুব বেশি হইলে জানে মাইরা ফেলাইব। মরার আমি ভয় করি না। তাইলে পলায় থাকেন কে? তুমি যাও, তোমার স্কুলের বেলা হয়ে যাইতেছে।